সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সোহেল তাজনের নেতৃত্বে জুম্মা শেষে দেশের বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল করল আওয়ামী লীগ। জুম্মার নামাজ শেষে দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করেই ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর ১:৩০টার পর থেকেই সারা দেশের জেলা ও মহানগর শহরগুলোতে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। এই সময় তারা দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে দেশবিরোধী ষড়যন্ত্র এবং গুজবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এই ঝটিকা মিছিলগুলোর কেন্দ্রীয় তদারকি করেন দলের নবীন মুখ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তরুণদের মাঝে জনপ্রিয় নেতা সোহেল তাজ। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও সম্প্রতি সক্রিয় হয়ে ওঠা সোহেল তাজ আজ রাজধানীর ধানমন্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। রাজধানীতে উত্তেজনা। ঢাকায় বাইতুল মোকাররম মসজিদ সংলগ্ন এলাকা থেকে নামাজ শেষে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী আকস্মিক মিছিল বের করেন। তারা পল্টন, মতিঝিল ও গুলিস্তান হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন। এই সময় ষড়যন্ত্র রুখো, উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ হও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন জেলায় কর্মসূচি। চট্টগ্রামে জুম্মার নামাজ শেষে আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিশাল মিছিল বের হয়। প্রায় ১ ঘণ্টা ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। খুলনায় রয়্যাল মোড় এলাকায় আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে লিফলেট বিতরণ করেন। রাজশাহীতে সাহেববাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। সিলেটে হজরত শাহজালাল রহ মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে জিন্দাবাজার এলাকায় সমাবেশে পরিণত হয়। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা। বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এসব কর্মসূচিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি জেলায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। পারিবারিক তাৎপর্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী যেভাবে সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা চালাচ্ছে, তার জবাবে আওয়ামী লীগ মাঠে শক্তি প্রদর্শন করতে চেয়েছে। তরুণদের মাঝে জনপ্রিয় সোহেল তাজকে সামনে এনে দলটি ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে তারা মনে করছেন। দলের বার্তা। ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক জানাবাকিদের জানান, আজকের ঝটিকা মিছিলের লক্ষ্য ছিল দেশবিরোধী গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং উন্নয়নের পক্ষে ঐক্য গড়ে তোলা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে রাস্তায় নেমেছে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হঠাৎ আয়োজন হলেও এই ঝটিকা মিছিল সারা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষত সোহেল তাজের মাঠে প্রত্যাবর্তন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ব্রেকিং নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।